মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজও মুনাফিক আছে, আজও মসজিদ আছে, আজও আজান হয়। এ মুসলমান, আজও আজান হচ্ছে, এক মসজিদে আজান হচ্ছে, আর এক মসজিদে আজান হচ্ছে, এক মুনাফিকের মসজিদে আজান হচ্ছে, এক মুমিনের মসজিদে আজান হচ্ছে। মুনাফিকের মসজিদে আজান হচ্ছে, কিন্তু রাসূলুল্লাহর মিলাদের বিরুদ্ধে কথা হচ্ছে। মুনাফিকের মসজিদে আজান হচ্ছে, রাসূলুল্লাহকে মরা বলা হচ্ছে। মসজিদে আজান হচ্ছে, রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম বলছে। মসজিদে আজান হচ্ছে, মুনাজাত থেকে বাধা দেয়া হচ্ছে। মসজিদে আজান হচ্ছে, আর মাযহাব মানা শিরক বলা হচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, মসজিদে আজান হচ্ছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সানে বিয়াদবিমূলক কথাবার্তা বলা হচ্ছে রাসূলুল্লাহ নাকি মরে গেছে, শেষ হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, উল্টো দিকে মসজিদে আজান হচ্ছে, হুজুরের মিলাদ হচ্ছে, হুজুরের কায়াম হচ্ছে, হুজুর পাকের মাজার জিয়ারতের তাগিদ দেয়া হচ্ছে, আল্লাহ পাকের দরবারে মুনাজাত হচ্ছে, বারবার বারবার আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, মুনাফিক মুমিন আজও আছে, যেমন কারবালায় ছিল, যেমন কারবালায় ছিল, এখনো সেই রকম আছে। এ মুসলমানের ছেলেরা, আজও মুনাফিকরা নবীর দুশমনি করে দিনের ক্ষতি করছে। আজও মুমিনরা নিজের জানমাল কুরবান করে রাসূলুল্লাহর দ্বীনের হেফাজত করছে। আজও আছে, আজও আছে। ওমর ফারুককে কে শহীদ করলো? কাফের, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। উসমান গনিকে কে শহীদ করলো? কাফের, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। হযরত আলী হুজুরকে কে শহীদ করলো? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। আব্দুর রহমান ইবনে মুলজিম, তার ব্যাপারে কিতাবে লেখা আছে, যখন শুয়ে থাকতো, চোখ বন্ধ করে যখন ঘুমোতো, আল্লাহ 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 জিকির হতো। আব্দুর রহমান ইবনে মুলজিম কে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। হাসান হুজুরকে কে বিষ পান করালো? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। হুসাইন হুজুরকে কে বিষ পান করালো? দাড়িওয়ালা, টুপিওয়ালা। হুসাইন হুজুরকে কে কারবালায় শহীদ করলো? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। ইমামে আজমকে কে শহীদ করলো? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। ইমামে শাফিকে শেখ শহীদ করলো? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। হযরতে ইমাম মালিক হুজুরকে তার জিভকে কে কেটে নিল? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। আহমদ বিন হাম্বল হুজুরকে 3 বাদশা মিলে মারতে মারতে শহীদ করলো কে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। এদিকে আল্লাহর কাবা ঘরে কে আগুন লাগালো? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। সেই আগুনের ফলে হাজরে আসওয়াদ ভেঙে 22টা টুকরা হয়ে গেল। কে আল্লাহ পাকের জান্নাতের পাথরের 22 টুকরা করলো? অন্য কেউ নাই, কাফের নয়, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। আছে না নেই? আজও সেই মুনাফিক আছে না নেই? সুযোগ পেলে জুনায়েদের গলায় ছুরিটা চাবান করে চাইলে বুঝতে, ইমামে আজমকে শহীদ করেছে। রাসূলুল্লাহর খানদানের গলায় ছুরি চালাতে 1 ফুটটা লজ্জা করে না? জুনায়েদকে ছুরি মারতে আর ইমাম সাহেবকে ছুরি মারতে লজ্জা করবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই মুনাফিক আজও আছে। এই মুনাফিক থেকে আমাদের বাঁচতে হবে। সব টুপিওয়ালাকে নিজের মনে করলে হবে না, সব দাড়িওয়ালাকে নিজের মনে করলে হবে না। এই কদিন আগে একটা দাড়িওয়ালা ভিডিও ভাইরাল হয়েছে, দেখেছে? বীরভূমে বাড়ি, বীরভূমের দিকে না মুর্শিদাবাদের দিকে বাড়ি, দেখোনি ভিডিও? আরে হ্যাঁ না বলো, অত আমি এখানে চিল্লে মরে যাচ্ছি, আপনার কথা বলবেন না? আশ্চর্যের বিষয় তো। তোরা দেখিনি ফেসবুকে এরকম বড় বড় দাড়ি, আবার দাড়ি চেক করে দেখাচ্ছিল? হ্যাঁ, মুনাফিক। এই শুনছেন আপনারা? আরে বুঝতে পারছেন না? মুনাফিক, মুনাফিক, মুনাফিক না হলে এরকম ক্ষতি করতে পারে? ও তো কিছুই করেনি, ও তো একটা পিয়াদা, বোঝেন? পিয়াদা, পিয়াদা। আসল সব ঘুঘুরা সব লুকিয়ে আছে, আর শুধু সামনে এসে বলছে নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ না পড়লে তোমাদেরকে জামাত জান্নাতে যাবে। আসসালাতু মিফতাহুল জান্নাত, আসসালাতু মিরাজুল মুমিন। নামাজ পড়ো, নামাজ পড়ো বাবা, নামাজ পড়ো, নামাজ পড়ো। বুঝছেন আপনারা? আর শুধু বলছে আল্লাহ আছে, চিন্তা করুন আল্লাহ আছে। হ্যাঁ, মুনাফিক। হযরত সালাউদ্দিন আইয়ুবী নাম শুনেছেন? হ্যাঁ, সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনেছো?
বাদশা ছিল, আল্লাহর ওলি ছিল, যিনি বাইতুল মুকাদ্দাস ফাতা করে আমাদের জন্য দান করে দিয়ে চলে গেছেন। সালাউদ্দিন আইয়ুবী উনি কয়েক লক্ষ মুনাফিক মেরেছিলেন, সব দাড়িওয়ালা টুপিওয়ালা ধরে ধরে মেরেছে। এখন যদি দাড়িওয়ালা টুপিওয়ালা একটা মেরে দেওয়া হয়, বলে আরে বাপ রে বাপ কি করেছে দেখেছো, আন্দোলন, কাফের হয়ে গেছে। লাখ লাখের বেশি মুনাফিক মেরেছে সালাউদ্দিন আইয়ুবী। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, সালাউদ্দিন আইয়ুবীর ব্যাপারে কল এসেছে। হযরত সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি 1 তারিখে খবর পেলেন তিনার যে মিশর সিটাডেল আছে, আমি নিজে তিনার সিটাডেলে গিয়েছি, তিনার কেল্লাতে গিয়েছে। মিশরে উনি যেখান থেকে রাজ্য শাসন করতেন, আজও সেই জায়গা আছে যেখানে জেলখানা আছে, সেই জেলখানা দেখেছি, সব ঘুরে এসেছি। কি রাজত্ব, আজও সেই পাহাড়ের ওপরে সিটাডেল আছে, আর পাহাড়ের ওপরে পাথরগুলো আজও রাখা আছে, শত শত বছর পরে তো আজও রাখা আছে। দুশমন যখন নিচে থেকে উপর দিকে উঠবে, ওই পাথরগুলোকে ফেলে দেবে, দুশমনকে চিড়ে চ্যাপ্টা করে মেরে দেবে। কি তিনি আল্লাহ পাক হিকমত দিয়েছিলেন, আল্লাহর ওলি ছিলেন সালাউদ্দিন আইয়ুবী। এ নবীর উম্মত উম্মতিরা, এই সালাউদ্দিন আইয়ুবী সময়তে হুজুরের কানে খবর এলো যে একজনা বড় আল্লাহর ওলি এসেছে, বড় আল্লাহর ওলি এসেছে। বলে কি, কেন তোমরা কি করে? বলে সবসময় আল্লাহর কথা বলে, সবসময় আল্লাহর কথা বলে। ওই সময় সালাউদ্দিন আইয়ুবী বলে, তিনার মন্ত্রীকে ডেকে বলে, যাও চেক করে এসো ঠিক আছে না মুনাফিক নাকি দেখে এসো। বলার সাথে সাথে উজির গিয়েছে, উজির গিয়ে বলেছে, হুজুর আমার এই সমস্যা, আল্লাহকে বলো, আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ ছাড়া কোনো রাস্তা নাই, আল্লাহ পাকি আমাদের সবচেয়ে বড় রাস্তা দেখানেওয়ালা, আল্লাহকে বলো, আল্লাহর কাছে চাও। বারবার শুধু আল্লাহ আল্লাহ করেছে। ওই সময়তে মন্ত্রী উজির গিয়ে বলে, হুজুর খুব ভালো মানুষ, আল্লাহর ওলি মানুষ। হুজুর বলে ঠিক আছে, আমি নিজে একবার গিয়ে দেখবো, আমি নিজে গিয়ে একবার দেখবো। ওই সময়তে হুজুর ফকিরি চুলা পরেছে, ফকিরি চুলা পোশাক পরে, আর নুকিয়ে একটা ছুরি নিয়েছে, নুকিয়ে ছুরি নিয়ে সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আস্তে আস্তে ওই আল্লাহর ওলি ছদ্মবেশের আল্লাহর ওলির কাছে গিয়েছে। আল্লাহর ওলির কাছে গিয়ে বলে, আল্লাহর ওলি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলে এই ব্যাপার কথাবার্তা বলতে বলতে বলে, আপনার কাছে আমার একটা প্রশ্ন। বলেন এই যে বাইতুল মুকাদ্দাস ইহুদি নাসারা সেলিবিরা দখল করে রেখেছে, এই যে বাইতুল মুকাদ্দাস দখল করে রেখেছে সেলিবিরা, বলেন এই বাইতুল মুকাদ্দাস কি করে আমরা ছাড়া পাবো? এই বাইতুল মুকাদ্দাসকে কি করে আমরা ছাড়াতে পারবো? এই মুসলমানের সম্পদ আমরা আবার কি করে ফিরে পাবো? যখন এই কথা বলেছে, বলার সাথে সাথে আগুল তুলেছে, ওই ভণ্ডটা আগুল তুলেছে, যাকে সবাই আল্লাহর ওলি বলছিল, আগুল তুলে বলে, আল্লাহকে বলো। যখনই বলেছে আগুল তুলে, আল্লাহকে বলো, আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তোমাদের কিছু করতে হবে না, আল্লাহ তাদের ব্যবস্থা করে দেবে। বলছে তোমাদের কিছু করতে হবে না, আল্লাহ তার ব্যবস্থা করে দেবে। যখনই আগুল তুলে আল্লাহর দিকে দেখি, উপরের দিকে আগুল তুলেছে, সঙ্গে সঙ্গে হুজুর ছুরি বের করে এমন তলোয়ারের আঘাত মেরেছে, আগুলটা কেটে জমিনে পড়ে গেছে। গলায় ছুরি ধরে বলে, বল তুই কে? এক্ষুনি বল, নাহলে গর্দান কেটে আলাদা করে দেবো। বলার সাথে সাথে বলে, আমি মুনাফিক, আমি হচ্ছে ইহুদি, আমি সেলেবি, আমাকে মুসলমান সেজিয়ে পাঠানো হয়েছে, মুসলমান সেজিয়ে পাঠানো হয়েছে। এটা মুসলমানের দিলের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য, মুসলমান যেন কিছু না করে, সব যেন আল্লাহর উপরে ছেড়ে দেয়, মুসলমান যেন সব আল্লাহর উপরে ছেড়ে দেয়। এদিকে ফিলিস্তিনে মুসলমান মার খেচ্ছে, আল্লাহ আছে, তোমরা কিছু করবে না। এদিকে মায়ানমারে মুসলমানদের মা বুড়োদের পেট কেটে বাচ্চা বের করা হচ্ছে, আল্লাহ আছে। এদিকে কোরআনের অপমান করা হচ্ছে, আল্লাহ আছে। এদিকে নবীর সানে বিয়াদবি করা হচ্ছে, আল্লাহ আছে। এদের মাথায় ঢুকিয়ে দাও, এরা যেন নিজেরা কিছু না করে, এরা যেন সব আল্লাহর উপরে ছেড়ে দেয়। বলার সাথে সাথে হুজুর তলোয়ারের আঘাত মারলেন, গর্দান থেকে ধর আলাদা হয়ে গেল। সব আল্লাহ নয়, আমরা যেমন মেহনত করবো আল্লাহ ফল আল্লাহ দেবে। প্রথমে বান্দা আল্লাহকে সাহায্য করলে, তারপরে আল্লাহ বান্দাদের সাহায্য করে।
প্রথমে বদরে গেছে রাসূলুল্লাহ সাহাবাদের করে নিয়ে, কিচ্ছু নেই, 4টে তলোয়ার, খালি হাতে। যখন গিয়ে পৌঁছে গেছে আল্লাহ পাকের মাদাদ এসেছে। আগে বেরোতে হবে, তারপরে মাদাদ আসবে। কথা ঠিক না বেটি? আমরা শুধু বলছি আল্লাহ আছে, আল্লাহ বিচার করবে, আল্লাহ আছে, আল্লাহ আছে, তুমি কি করবে? আল্লাহ তো আছেন। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কুন বললে তো ফায়াকুন হয়ে যাবে। কথা ঠিক না বেটি বলেন? এই কথা বলেন আপনারা? আল্লাহ কুন বললেই তো সব এ মাথা থেকে সে মাথা হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ পাক তো একমাত্র মালিক। মুনাফিক কারা বুঝতে পারছেন? হ্যাঁ, টুপি দাড়িওয়ালা আছে যারা হুসাইন হুজুরকে শহীদ করেছিল, গর্দান কেটে নেজার উপরে গর্দান রেখে তারা নামাজ পড়েছিল। কি করেছিল? নামাজ। মুসলমানের ছেলেরা, এর বিরুম্মত উম্মতিরা, কাফের কাকে বলে আমি আপনাদের বুঝিয়ে দিয়ে গেলাম। এবার আমি আপনাদের মুনাফিকের ব্যাপারে বুঝালাম। মুনাফিক মাথায় টুপি দেয়, দাড়ি রাখে, মাথায় টুপি দেয়, দাড়ি রাখে, জুব্বা পরে, মাথায় টুপি দেয়, দাড়ি রাখে, জুব্বা পরে, নামাজের কথা বলে, রোজার কথা বলে, জুবানে সবসময় আল্লাহ 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 লেগে থাকে, আল্লাহ 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 লেগে থাকে। তাও এ কোথায় যাবে? তাও এ জাহান্নামে যাবে। কারণ এ অন্তরে, হৃদয়ে, কলবে দিনের দর্দ নাই, দিনের দর্দ নাই। এদের অন্তরে দিনের মহব্বত নাই, আল্লাহ পাকের ভালোবাসা নাই, হাকিকাতে রাসূলুল্লাহর মহব্বত নাই, রাসূলুল্লাহর প্যার নাই। এ নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। এ তো আল্লাহ পাকের কারাম হবে, আল্লাহ পাকের রহমত হবে। জুনায়েদের রস শুনবে, কারো দিলের মধ্যে রাসূলুল্লাহর প্রেম পয়দা হবে, হুজুরের মহব্বত পয়দা হবে, দিনের দর্দ পয়দা হবে, দিনের ব্যাপারে তার অন্তরে ব্যথা পয়দা হবে। ওখানে মসজিদ ভাঙছে, দিলের মধ্যে কষ্ট হচ্ছে। ওখানে মুসলমানকে মারা হচ্ছে, দিলের মধ্যে কষ্ট হচ্ছে। ফিলিস্তিনি মুসলমান মরছে, দিনের মধ্যে কষ্ট হচ্ছে। ওইদিকে সুদান বলে জায়গা আছে, সুদানে মুসলমান মারা হচ্ছে, দিলের মধ্যে কষ্ট হচ্ছে। এ তো আল্লাহর কারাম ছাড়া পয়দা হবে না। কারণ হুজুর পাকের আওয়াজ শুনেছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল পরিবর্তন হয় না। হুসাইন হুজুর কারবালায় ওয়াজ করেছে, হুসাইন হুজুর ওয়াজ শুনে পরিবর্তন হয় না। এ তো কপাল চমকাবে জুনায়েদের ওয়াজ শুনে যদি কেউ হিদায়াত হয়। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আজ যার অন্তরে, যার হৃদয়ে, সে যেমনই মানুষ হোক না কেন, গুনাহগার হতে পারে, বেনামাজি হতে পারে, বেরোজগার হতে পারে, দাড়ি সাজা হতে পারে, হারাম হয়তো খেয়ে নিতে পারে, ফাসিক ফাজির হতে পারে, কিন্তু দিলের মধ্যে যদি রাসূলুল্লাহর প্রেম থাকে, আর দিনের যদি দর্দ মওজুদ থাকে, খুশনসিব শুকরিয়া নামাজ পড়ে গে যায়। আমার আল্লাহ বাছাই করে তোমার অন্তরে হাবিবুল্লাহর মহব্বত প্রবেশ করেছে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান যার অন্তরে আগে থেকেই হুজুর পাকের মহব্বত আছে, আর দিনের দর্দ মওজুদ আছে, গুনাহগার হতে পারে, দাড়ি চাচা, কিন্তু ইসলাম সম্পর্কে তার দুঃখ কষ্ট হয়। ইসলামের হাল দেখে এইরকম ভাবে ইসলামকে যে কষ্ট, ইসলামের মানুষগুলোকে যে কষ্ট দেওয়া হচ্ছে, এই যে তাদের ঘরে মারছে, পিটিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে, এসব দেখে দিলের মধ্যে দুঃখ কষ্ট হয়। এই দুঃখ কষ্টটা দিলের মধ্যে পয়দা হলে, তার অন্তরে হৃদয় হলে, আল্লাহ তার দিলকে পছন্দ করেছে। আল্লাহ পাক তার দিলকে কি করেছে বলেন? পছন্দ করেছে। তা মুনাফিক কারা বুঝতে পারছেন? সাহাবা হুজুরদের সাথে মুনাফিকরা, এই শুনছেন আপনারা? মুনাফিকরা সাহাবা হুজুরদের সাথে লড়াইয়ের ময়দানে যেত, যুদ্ধ করতেও যেত। যখন যুদ্ধ করতে যেত, প্রশ্ন জাগছে তারা কেন যুদ্ধ করতে যেত? তারা যুদ্ধ করতে যেত গানিমাতের মাল পাওয়ার জন্য। এই শুনছেন? আরে পয়সা পাওয়ার জন্য গো, গানিমাত জিতবো, গানিমাতের মাল পাবো, ওই জন্য যেত। আর সাহাবারা গানিমাতের মালের জন্য যেত না, সাহাবারা আল্লাহ রাসূলের জন্য, দ্বীনের জন্য যেত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো জুল খুবাইসা তামিমি, হুনাইনের যুদ্ধ হয়ে গেল, গানিমাতের মাল জড়া হয়েছে, এবার হুজুর তাকসিম করছিলেন। যারা সাহাবা তারা কিচ্ছুই বলেনি। এই শয়তান ওই মুনাফিক উঠে দাঁড়িয়ে পড়লো, বলে ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ,
আল্লাহকে ভয় করো। তুমি কি করছো? মাল কেমন করে ভাগ করছো? হুজুর বললেন কেন? বলে ইনসাফ করো ইয়া রাসূলুল্লাহ। হুজুরকে ইনসাফ শিখাচ্ছে। হুজুর বলে আমাকে ইনসাফ করতে বলবে? আমার দিলে সবসময় আল্লাহ পাক ওহী নাযিল করে, তুমি আমাকে ইনসাফ শিখাচ্ছ? যখনই বলেছে ওমরে ফারুক তলোয়ার বের করে ফেলেছে। অন্য রিওয়ায়াতে খালিদ বিন ওয়ালিদ তলোয়ার বের করে ফেলেছে। বলে হুজুর একবার হুকুম দেন শয়তান থেকে জুদা করে দেব ইয়া রাসূলুল্লাহ। যখনই দেখেছে তলোয়ার তখনই ভয় খেয়ে গেছে। মুনাফিক তলোয়ার দেখলে মুনাফিক ঠান্ডা হয়ে যায়। তলোয়ার দেখলে মুনাফিক কি গায়? মার দিলে নাই মুনাফিক ঠান্ডা হয়ে যায়। কি হলো বাবজান, কি হলো? আপনারা কথা বলেন না। কে কথা বলছে? কোন ছেলেটা? ওকে নিয়ে এসে এখানে বসিয়ে ওয়াচ করাবো। যে কথা বলবে, যে কথা বলবে আমি তাকে তুলে লেসবো। 4-5টা ছেলেকে, এই সব পেছনে রেডি আছেন তো আপনারা? কথা টেনে নিয়ে এসে এখানে বসাবো, দেখবে আমি এখন সরে আসবো। একটা যদি কথা বল, নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। সাদা পত্র তুলতে হয় নাকি? সাদা তুলতে হবে? আচ্ছা, আগে আগে জলসার জন্য। আচ্ছা মাশাআল্লাহ। তাবারুক তোমরা রেডি হচ্ছে, হুড়োহুড়ি হচ্ছে, বুঝতে পারছেন না? প্যাকেট 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 না বসিয়ে প্যাকেট। কি প্যাকেট? গরম থাকবে তো বিরিয়ানি? আচ্ছা আপনার 2-4 কথা শোনেন, আর নালে সালাম কাম পড়ে দোয়া করে দিচ্ছি, লাও বিরিয়ানি খেয়ে চল যাও। 2 কথা শোনেন না, তাহলে তো লাভ হবে। এই জুলখুবাইসাত ইরা মুনাফিকরা কেন যুদ্ধের ময়দানে যেত? গনিমতের মালের জন্য, আর সাহাবারা ইসলামের জন্য। এই বুঝছেন আপনারা? কিছু এখনো কিছু লোক অজ করে মাল কামাবার জন্য। এই বুঝছেন আপনারা? ওদের আমেরিকা থেকে টাকা আসে, লন্ডন থেকে টাকা আসে, ব্রিটেন থেকে টাকা আসে, ইসরায়েল থেকে টাকা আসে। হ্যাঁ, ইসরায়েল থেকে টাকা আসে, পশ্চিমা থেকে টাকা। এ কোনো আমি উপস্থাপন দিয়ে কথা বলছি নি, হাকিকাতের কথা বলছি। এই ইহুদি নাসারারা টাকা দেয় কেন? এই কথা বলিস তুই? কে বলছে দোয়া করতে? আচ্ছা দোয়া করছে, আল্লাহু আমিন। আসো, তোমার লেগে দোয়া করছে, চলে যাও। দোয়া করে দেবো আপনার জন্য। আল্লাহ ওনার হায়াত দারাজ করে না, আল্লাহু আমিন। আরে বলো আল্লাহু আমিন। আল্লাহ ওনাকে নেকবক্ত করে দেয়। আল্লাহ আল্লাহ ওনার দাড়িটা দিয়ে দেন। নামাজ পড়ে কি জানি না, আল্লাহ নামাজি করে দেন বড়। লা ইলাহা ইল্লাল্লাহ। যান, চল যান, দোয়া করে দিস। একটা তাবারুক দাও। ওনার যদি ছেলে পুলে থাকে আমার উপরে রেগে যাবে, বলে আমার বাবার সাথে কিরকম করছে। তা কি করবো বলেন দিন? ওনার ছেলেরাও পেরেশানে পড়ে আছে। আল্লাহ মাফ করেন। আল্লাহ বাপজন কথা বলেন, কথা শোনেন, শুনছেন আপনারা? আল্লাহ হেফাজত। আমি মজাক করে কিছু মনে করেন না জানো আপনার। আমি তো চলে 2 ঘন্টা 1 ঘন্টার জন্য এসেছি, ঝগড়া করে যাব, কিন্তু আগের জল সেটা ঝগড়া হয়ে গেছে। আগে যেখান দিয়ে এলাম ইউটিউবার গুলোকে সব বের করে দিয়েছিল, সব তারপর খুলে ফেলে দিয়েছে। এত জ্বালাচ্ছে ওরা। আল্লাহ মাফ করেন। যে এক কথা বলছি শোনেন, আমাকে একটু বলতে দেন তাহলে, আর না হলে যেমন তেমন হলে শোনেন না, একটু চালাক হয়ে যাবে। চালাক হওয়ার দরকার আছে না নেই? একটু চালাক করে দিয়ে যাচ্ছি, আর আপনাকে কেউ ঠকাতে পারবেন ইনশাল্লাহ। আমাকে ঠকাতে পারবেন ইনশাল্লাহ, একদম দিল থেকে বলছি ইনশাআল্লাহ। ইনাকে ঠকাতে পারবেন, ইনাকে ঠকাতে পারবেন, তোমাকে ঠকতে দেবে। হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, জিনার ইবনে সিরিন হুজুরের স্বপ্নের কিতাব, বিখ্যাত কিতাব আছে। ইবনে সিরিন হুজুরের কাছে একজন আগন্তুক, একজন হঠাৎ করে কেউ এসে বলে, হুজুর 2টো কোরআন শরীফের আয়াত বলবো, শুনবেন আপনি? হুজুর বলে, না শুনবনি। যা। কি বলছে? শুনবনি? বলে একটা অন্তত হাদিস শোনে। বলে না শুনবনি, তুমি যাও। তাড়িয়ে দিয়েছে, মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে, যাও শুনবনি, যাও। যখনই বলেছে শুনবনি যাও, আমি একদিন একটা মসজিদে নামাজ পড়তে গেছি, তো আমাকে বললো যে দিনের কথা বলবো, বসেন না। আমি বসবনি, যাও।
বলে একটু শোনো। আমি না শুনবো সময় নেই, যাও। যাত্রার কথা শুনবেন না গো। তখন ইবনে সিরিনকে সবাই ধরে বলছে যে হুজুর আপনি কেন শুন, উনি তো কুরআন শরীফ আয়াত শোনায় বলছিল। বলে হ্যাঁ, আমি উনাকে চিনিনি, উনি এখন কি কোরআন শরীফ আয়াত শুনিয়ে কি মানে করে কি বুঝিয়ে দেবে, আমার আকীদায় গন্ডগোল হতে পারে। তাই যাত্রার মুখে আমি কোরআন শুনি না, যাত্রার মুখে আমি হাদিস শুনিনি। আমি শুনলে আশিক রাসূলের মুখ থেকে কোরআন শুনবো, আশিক রাসূলের মুখ থেকে হাদিস শুনবো। যাত্রার মুখে কোরআন শরীফ হাদিস শুনবো। কেন মুনাফিকরাও তো কোরআন পড়ে পড়ে আয়াতের মানে করে, মুনাফিকরাও তো হাদিস পড়ে পড়ে শোনায়। হ্যাঁ, আমি বলছি মুনাফিক কাফের দেখতে পাচ্ছি এত কোটি কোটি কাফের, মোমেনকে দেখতে পাচ্ছি এত কোটি কোটি মোমেন, মুনাফিক গুলো কোথা গেল? এর মধ্যে তো কোটি কোটি মুনাফিকও আছে। সারা জীবন আমরা দেখছি মুনাফিক দেখতে পাচ্ছি। হ্যাঁ, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুযায়ফা বিন ইয়ামিন বলে একজন রাসূলুল্লাহ সাহাবা ছিলেন। কি নাম? হুযায়ফা বিন ইয়ামিন। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত হুযায়ফা বিন ইয়ামিনকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজদার সাহাবা বানিয়েছিলেন। যত হুজুর পাকের গোপন কথা সব হুযায়ফা জানতেন। হুযায়ফা বিন সব হুযায়ফা হুজুর জানতেন। হুজুর পাক ইন্তেকাল, দুনিয়া থেকে পর্দা নিবার, ইহকাল থেকে পরকাল যাওয়ার আগে হুজুর পাক হুযায়ফাকে ডাকলেন। কেউ কোথায় নেই, ফাঁকা ফাঁকা ফাঁকা। ঘরের মধ্যে ডেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় ধরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করলেন। সাহাবা হুজুরা বাইরে অপেক্ষা করে অপেক্ষা করে অপেক্ষা করে অপেক্ষা করে অপেক্ষা করে দীর্ঘ সময় বেরোবার পার হয়ে যাওয়ার পরেতে হুযায়ফা বিন ইয়ামিন বেরিয়েছে। যখন হুযায়ফা বিন ইয়ামিন বেরোলো, বেরোবার সাথে সাথে হযরতে ওমরে ফারুক হুযায়ফা বিন ইয়ামিনের হাত ধরে ফেলেছে। এ হুযায়ফা, বলো রাসূলুল্লাহ তোমাকে কি শোনালো? ওই সময়তে বলে, হুজুর কি করে আপনি আমাকে প্রশ্ন করছেন? আমি যদি হুজুর পাকের কথা আপনাকে শুনিয়ে দিই তাহলে কি আমি আর রাজদার রইলাম? তাহলে কি আমি আর রাজদার রইলাম? বলার সাথে সাথে সাহাবা হুজুর বলে, না না না, ঠিক আছে, তোমাকে বলতে হবে না, অন্তত এটুকুন বলো কি ব্যাপারে হুজুর কথা বলছিল। বলার সাথে সাথে হুজুর বললেন যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মুনাফিক আছে প্রত্যেকটা মুনাফিকের নাম ধরে ধরে তার বাপের নাম বলে বলে তার কবিলা, তার গোষ্ঠী, তার কি আছে হুজুর পাক আমাকে সব জানিয়ে দিয়েছেন। হে নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, মুনাফিক কে? আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আর কেউ জানে না। মুনাফিক কে? আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আর কেউ জানে না। এখানে মুনাফিক কে বসে আছে? আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না। কিন্তু যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফাকে জানিয়ে দিল, তাহলে এখন কে কে জানে? আল্লাহ জানে, নবী জানে, আর হুযায়ফা বিন ইয়ামিন জানে। ওমরে ফারুক হুজুর যখন দৌড় চলে এলো, যখন কেউ ইন্তেকাল হতো, ওমরে ফারুক হুজুরকে জানাজার নামাজের জন্য বলা হতো। হুজুর প্রশ্ন করতেন, বলো বলো ওই জানাজায় কি হুযায়ফা আছে? কারণ মুনাফিকের জানাজা পড়া নিষেধ, মুনাফিকের কবরের ধারে যাওয়া নিষেধ। পরিষ্কার সারহাতান আল্লাহ কুরআন শরীফে বর্ণনা করেছেন মুনাফিকের জানাজার নামাজ পড়া যাবে না, মুনাফিকের কবরে যাওয়া যাবে না। হযরত ওমরে ফারুক জিজ্ঞাসা করতেন, বলো বলো ওইখানে কি হুযায়ফা আছে? বলে না, হুযায়ফা নেই। যখন জানাজায় হুযায়ফা থাকতো না, ওমরে ফারুক বলতেন না, আমি তার জানাজার নামাজ পড়াবো না। আবার ইন্তেকাল হয়ে যেত, হুজুর খোঁজ নিতেন, কে ইন্তেকাল হয়েছে? অমুক লোক ইন্তেকাল হয়েছে। কে জানাজায় গিয়েছে? বলে হুযায়ফা জানাজায় আছে। বলে আমি নামাজ পড়াবো, আমি নামাজ পড়াবো। মুনাফিকের পাইছান হয়ে গেল। যেখানে হুযায়ফা নেই মুনাফিক আছে, যেখানে হুযায়ফা আছে মুনাফিক না। এই শুনছেন? হুযায়ফা হুজুর চলে গেলেন, ওমর হুজুর চলে গেলেন, হুযায়ফা হুজুর চলে গেলেন। এবার মুনাফিক কি করে চিনবে? এবার মুনাফিক চিনার একটা রাস্তা হলো কি? আলী হুজুরের বিরুদ্ধে যারা কাজ করে তারা মুনাফিক। তারা কি? মুনাফিক। সাহাবারা চিনতে পারতেন, সব তো টুপি মাথায়, সব তো নামাজ পড়ছে, সবাই তো রোজা রাখছে। এ তো মুনাফিকের কথা বলতে বলতে অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা একটু বুঝিয়ে দিই, এটা খুব ভালো রকম বোঝানোর দরকার। সাহাবারা চিনার লেগে তাবিন, তাবা তাবিন, আইমাদিন যারা চিনার দরকার, কিভাবে চিনতো? কি করে?
নতুন লোক দেখলে না, চিনা পরিচয় আলাদা, নতুন লোক দেখলে তার সামনে এমন ভাবে আলী হুজুরের কথা বলতেন যে আলী হুজুরের চেহারা দেখাও আল্লাহ ইবাদত করে দিয়েছে। সত্যিকারের আলী হুজুরের চেহারা দেখাও কি ইবাদত। শুধু চেহারা নয়, আলী হুজুরের নাম লিয়াও আল্লাহ ইবাদত করে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হুজুর বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি মদিনা, আমি হচ্ছে শহর জ্ঞানের, আলী হচ্ছে শহরের দরজা। একবার জোরে বলেন। বলে আলী বলতো যে আলী হুজুরকে আল্লাহ এত জ্ঞান দিয়েছে, আলী হুজুর যদি সূরা ফাতিহার তাফসীর করত ৭০টা উটও ওই কিতাব বইয়ে নিয়ে যেতে পারতো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এগুলো আলী হুজুরের তারিফ। তো যখনই আলী হুজুরের তারিফ করতো না, মুখটা ছোট হয়ে যেত। মুখটা আসে না নেই, মুখ দেখে কথা বলতে বলতে কারোর নাম এসে গেলে মুখটা ছোট হয়, বুঝে যায় না আরে বলে আপনারা বুঝতে পারেন না। যখনই আলী হুজুরের কথা বলতো মুখ ছোট হয়ে যেত। সাহাবারা বুঝতে পারতেন এ মুনাফিক, এ আলী সহ্য হয় না, মুনাফিক। যখন মোমেনের মুখ সামনে আলী হুজুরের কথা বলা হতো, মুখে আমি বলছি, আমি লক্ষ্য করছি কিছু কিছু মানুষের মুখে তাবাসসুম চলে, আলী হুজুরের জিকির শুনে মুখে খিলখিলাহাট চলে আসছে, মুখে তাবাসসুম চলে আসছে, মুখে মুস্কুরাহাট চলে আসছে। তার মানে আপনারা মুনাফিক নয়, আপনারা মুমিন। কেন আলীর কথায় আপনারা খুশি হয়ে যাচ্ছে। এরা হবে না সুবহানাল্লাহ। তাহলে আলী হুজুরের জামানায় বুঝা গেল। তারপরে যারা হাসান হুসাইনের বিরুদ্ধে গেছে তারা মুনাফিক। হাসান হুসাইনের বিরুদ্ধে যারা কারবালায় লড়াই করেছে তারা কি মুনাফিক। যুগ পাল্টেছে, মানুষ এসেছে, যুগ পাল্টেছে, মানুষ এসেছে, যুগ পাল্টেছে। এখন যারা নবীর কথা শুনলে মুখ ছোট হয়ে যায়, আহলে বায়ত সাহাবার কথা শুনলে মুখ ছোট হয়ে যায়, ওলিয়া এক কথায় মিনান নবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিক, আল্লাহর বন্ধুদের কথা, নবীদের কথা, সত্যবাদীদের কথা, শহীদানদের কথা, ওলিদের কথা শুনলে যাদের মুখ ছোট হয় মুনাফিক, এদের চেহারা ছোট হয়ে যায়। মুসলমান এই মুনাফিক আছে না নেই? আছে না নেই? এই মুনাফিকের থেকে বাঁচবেন। এই মুনাফিকেরা আমাদের পাশে আপনাদের আশেপাশে ঘুরে ঘুরে বেড়ায়। এরা হচ্ছে কি মুনাফিক। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, মুনাফিক এরা হচ্ছে হুজুরের দুশমন। নবী সহ্য করতে পারে না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন মুনাফিক কারা। এতক্ষণ তো আমি বলছিলাম, এবার আল্লাহ পাক বলছেন মুনাফিক কারা। আমার হাবিব, যদি আপনি মুনাফিকদের করে দেখেন, আল্লাহ বলছেন যদি আপনি মুনাফিকদের করে দেখেন বুঝতে পারবেন এই মুনাফিকেরা। যদি আপনি মুনাফিকদের দেখেন বুঝতে পারবেন এই মুনাফিকেরা আমি আল্লাহ আমার কাছে তো ছুটে ছুটে চলে আসে, কিন্তু যখনই আপনার কাছে যাওয়ার পালা আসে এরা নাক ছিটকায়। আমি আল্লাহ আমার কাছে আমার ইবাদত করতে রাজি, আমার কাছে মাথা নত করতে রাজি, আমার কাছে ছুটে ছুটে আসতে রাজি, কিন্তু আপনার কাছে যেতে রাজি নয়। যারা আমি আল্লাহ আমার কাছে আসতে রাজি আছে, আপনার দিকে যেতে রাজি নয়, এরাই হচ্ছে মুনাফিক, এরাই হচ্ছে মুনাফিক। আজও পৃথিবীতে এমন লোক আছে যারা আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাসবিহ তেলাওয়াত, দান খায়রাত করে, কিন্তু নবী পাকের পালা এসে গেলে তারা বলে এত নবী করার কি দরকার। এই নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের করে একটা ছোট্ট ঘটনা শোনাই। ওই ঘটনাটা শুনলে আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আমার আল্লাহ পাক মানুষ তৈরি করার আগে জিন তৈরি করেছিল। জিনের বাচ্চাদের মধ্যে একটা বাচ্চাকে আজাজিল নাম ছিল। ওই আজাজিলকে ফেরেশতাদের পছন্দ হয়ে গেল। কিছু ফেরেশতা আল্লাহ পাকের কাছে হুকুম চাইলো। ফেরেশতারা বলল, এই আল্লাহ পাক রব্বুল আলামিন, পরওয়ারদিগার আল্লাহ পাক, আমরা এই বাচ্চাটাকে নিয়ে যেতে চাই। আল্লাহ বলে ঠিক আছে নিয়ে যাও। কোথায় রাখবো? আল্লাহ বলে জান্নাতে রাখো। জান্নাতে থাকতে আরম্ভ করলো। আজাজিল ইবাদত করলো 1 কোটি 2 কোটি 3 কোটি 4 কোটি 5 কোটি 6 কোটি বছর ধরে ইবাদত করলো। এত মর্যাদা, এত মারতাবা, এত বুলন্দি হাসিল করলো, সমস্ত ফেরেশতাদের মুআল্লিমুল মালাকুত হয়ে গেল, সমস্ত ফেরেশতাদের উস্তাদ হয়ে গেল, সমস্ত ফেরেশতা উস্তাদ হয়ে গেল। আমার আল্লাহ পাক বললেন, আমি এমন একটা মখলুক বানাতে চাই যারাকে আমি আল্লাহ আমাকে মাবুদ বলে
খালেক বলে, আল্লাহ বলে, রহমান বলে, রহিম বলে মানে। আমি আল্লাহ পাক এমন একটা মখলুক বানাতে চাই যারা দুনিয়াতে আমার প্রতিনিধি হবে, আমার খলিফা হবে। আমি খলিফা বানাতে চাই। শয়তানের মাথা বিগড়ে গেল, শয়তানের মাথা বিগড়ে গেল। আল্লাহ আদম আলাইহিস সালামের কায়া তৈরি করলো। আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কায়া তৈরি করলো। এই শয়তান ঘুরতে আরম্ভ করলো, হিংসা আরম্ভ হয়ে গেল। নবী সহ্য করতে পারলো না, নবী সহ্য করতে পারছে না, হিংসা হয়ে গেল। কায়াকে দেখে শয়তান থুতু ফেললো। ওই থুতু থেকে আল্লাহ কুত্তা তৈরি করলো, ওই থুতু থেকে কুকুর তৈরি হলো। শয়তানের থুতু থেকে আল্লাহ কুকুর তৈরি করেছে। হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রূহ নিয়ে আদমের মধ্যে ফুঁকে দিলেন। আদম আসিয়ারের নাম বলতে আরম্ভ করলেন। আল্লাহ পাক হুকুম দিলেন, ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা দাও। বলার সাথে সাথে সমস্ত ফেরেশতারা সিজদায় লুটিয়ে গেল, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা দিল না। আল্লাহ জিজ্ঞাসা করলেন, ইবলিস তুই কেন সিজদা দিলি না? কোন মা মানাকা, কোন জিনিস তোকে মানা করলো? ওই সে বলতে আরম্ভ করলো যে আমি তার থেকে ভালো, আনা খায়রু মিনহুম, আমি তার থেকে ভালো। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন। আমি আগুন নিচে নামালে উপর দিকে ওঠে, আর মাটি উপর দিকে নামে, উপর দিকে তুলে নিচের দিকে নামে। বারবার বারবার অজুহাত দিয়ে দিয়ে আর আদমকে ছোট করার চেষ্টা করলো, নিজেকে বড় করার চেষ্টা করলো। সে বলতে আরম্ভ করলো, এতদিন আমি ইবাদত করলাম, আমাকে আদমের জন্য শেষ করে দেওয়া হলো। তহমত লাগাতে আরম্ভ করলো। এ নবীর উম্মত উম্মতিরা, যে শয়তান 6 কোটি বছর ধরে আল্লাহকে সেজদা দিয়েছে, কত সেজদা দিয়েছে? হুজুর বললেন, শয়তানের সেজদাকে যদি জমিনে বিছিয়ে দেওয়া হতো, একটা তিল ধারণের জায়গা থাকতো না। এত সেজদা দিয়েছে, এত সেজদা দিয়েছে। সেই শয়তান একটা সেজদা দিল না, জাহান্নামী হয়ে গেল, জাহান্নামী হয়ে গেল, শয়তান হয়ে গেল। একটা সেজদা দিলে আর কোনো ঝামেলাই থাকতো না, আর কোনো অসুবিধা থাকতো না। একটা সেজদা দিল না। কেন সেজদা দিল না? শয়তান নবী সহ্য করতে পারে না, নবী সহ্য করতে পারে না। আল্লাহর ইবাদত করবে, শয়তান বলে হ্যাঁ। আল্লাহর জিকির করবে, শয়তান বলে হ্যাঁ। আল্লাহ তাসবিহ পড়বে বলে, শয়তান বলে হ্যাঁ। আল্লাহকে সেজদা দেবে, শয়তান বলে হ্যাঁ। যখনই বলে আদমকে সেজদা দেয়, শয়তান বলে না। আজও আছে এই মুনাফিকরা, এই শয়তানের দলেরা আজও আছে। নামাজ পড়বে, হ্যাঁ নামাজ পড়বো। রোজা রাখবে, হ্যাঁ রোজা রাখবো। তাসবিহ বলে হ্যাঁ তাসবিহ, তেলাওয়াত বলে হ্যাঁ তেলাওয়াত। মেয়ের বিয়ে দেবে বলে হ্যাঁ বিয়ের বিয়ে দেবো। চলো না একটু চেল্লা মারতে যাই, মসজিদে মসজিদে ঘুরবো, চেল্লা মারবো, মসজিদে মসজিদে ঘুরে দিনের কথা বলবো, বলে হ্যাঁ যাবো। ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি ছেড়ে চেল্লা মারতে চলে যাচ্ছে, কোনো অসুবিধা নাই। আর যখনই বলা হবে আসো না নবী পাকের উপরে দরুদ হবে, একটু নবী পাকের মিলাদে বসবে, আসো না নবীকে একটু সালাম দেবে, সঙ্গে সঙ্গে নাক ছিটকায়, সঙ্গে সঙ্গে নাক ছিটকায়। যারা নামাজে রাজি, রোজাতে রাজি, হজেতে রাজি, যাকাতে রাজি, নবী পাকের উপরে দরুদ ও সালামে রাজি নয়, এ মুসলমানেরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক। কারণ আমার আল্লাহ পাক যে শয়তানকে বলেছিল ফাসাজাদু লি আদম, সেই আল্লাহ পাকই আমাদের বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওখানে আল্লাহ নামাজ ছিল আর নবীর আদব ছিল, এখানে আল্লাহ নামাজ দিয়েছে, নবী পাকের দরুদ ও সালাম দিয়েছে। এ মুসলমানের ছেলেরা, আমরা মুমিন, আমরা হিজবুল্লাহ, আমরা ফেরেশতাদের দলে। ফেরেশতারা আল্লাহর ইবাদত করেছে। যখনই বলেছে আদমকে সিজদা দাও, ফেরেশতা বলে আমরা কি জানি, আল্লাহ বলেছে সিজদা দিয়েছে। এখন আমরা আল্লাহ নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, সব রাজি আছি। যখনই আল্লাহ বলে নবী পাককে দরুদ ও সালাম পড়ো, আমরা চিন্তা করি না, সঙ্গে সঙ্গে নবী পাকের উপরে দরুদ পড়ে নবী পাককে জীবন ভরে ভরে সালামও দান করে থাকে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? মুনাফিক আছে, সবে রাজি। মসজিদ করবে, হ্যাঁ রাজি, চলো মসজিদ করবো। আবার একটু মিলাদ করো না, একটু হুজুর পাকের কথা বলো না, একটু হুজুর পাকের শান বর্ণনা করো না, একটু নবী পাকের উপর দরুদ পড়ো না। বলে বেশি দরুদ পড়া শিরক। আরে শয়তানরা লিখেছে কিতাবে, এ মন গড়া কথা বলছি নাকি? হ্যাঁ চলো না আল্লাহর কাবায় যাবে, চলো, হ্যাঁ যাবো যাবো আল্লাহর কাবা। যখন চলে মদিনায়, বলে মদিনায় তো কাবায়, মদিনায় তো যাওয়ার শর্ত নয়, কেন মদিনায় যাবো? দেখেছেন?
হ্যাঁ, হজ হচ্ছে আমল, আমল করতে গেলে মক্কায় যাওয়া শর্ত, আর ঈমান বাঁচাতে গেলে মদিনায় যাওয়া শর্ত। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, হজ বাঁচাতে গেলে মক্কায় যাও, আর ঈমান যদি বাঁচাতে যাও মদিনায় যাও। কারণ কিবলা পরিবর্তন হয়। হাবিবুল্লাহ, বাইতুল্লাহ আল্লাহর ঘর, কিবলা পরিবর্তন। আগে বাইতুল মুকাদ্দাস ছিল, এখন বাইতুল্লাহ হয়েছে। কিবলা পরিবর্তন হয়, হাবিবুল্লাহ পরিবর্তন নয়। যেটা ছিল ওটাই আছে, কিয়ামত পর্যন্ত ওটাই থাকবে। জোরে বলে, আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, হ্যাঁ, এখন মুনাফিকরা বলে হুজুরের দেবে যে কি লাভ। এখন মুনাফিকরা বলে হুজুর পাকের গুম্বাদে খাজির আমরা চেয়ে বসে থাকি, আশিকরা চেয়ে বসে থাকে। এরা বলে সানামে আকবার, বলে সানাম, এই শয়তানরা বলে সানামে আকবার, মানে বড় বড় দেবতা, বড় বুত বলে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে মুনাফিক আছে না নাই? হ্যাঁ, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব সাবধান। এই মুনাফিকেরা আমার রাসূলুল্লাহর সাথে আমার আম্মা আয়েশা সিদ্দিকা ঝগড়া লাগিয়ে দিয়েছিল। ঝগড়া লাগিয়ে দিয়েছে, আম্মা আয়েশার সঙ্গে আমার হুজুরের ঝগড়া করে দিয়েছে। শুনেছেন ঘটনা? শুনেছেন আপনারা? হ্যাঁ, শুনবেন মুনাফিকরা কি করেছে, শুনবেন। মোমেন তো আমরা নিজেরা চিনি। মোমেন কাকে বলে জানেন তো আপনারা? হ্যাঁ, মোমেন হাবিবুল্লাহ যারা গোলামি করে তারাই মোমেন। এই কথাই শেষ। যে রাসূলুল্লাহর গোলামি করে তারাই মোমেন, যে নবীকে মানে তারাই মোমেন। সাহাবারা মোমেন কি করে হয়েছে? নবীকে মেনে মোমেন হয়েছে। প্রথমে নবীকে মেনেছে, নবী যা মানিয়েছে সাহাবারা মাথা হেট করে শেষে মেনিয়ে নিয়েছে। একবার জোরে বলে, জুবান একটাই ছিল, মুবারক জুবান একটাই ছিল। হুজুর পাকের মুবারক জুবান একটাই ছিল। এখান থেকে কোরআন শরীফ বেরিয়েছে, এখান থেকে হাদিস শরীফ। হুজুর যেটা বলেছে এটা কোরআন, সাহাবারা এটাই কোরআন। ওই জুবান দিয়ে বেরোচ্ছে, এটা হাদিসে কুদসি, এটা হাদিসে কুদসি। ওই জুবান দিয়ে হাদিসে জিবরাইল, হাদিসে জিবরাইল। ওইটাই জুবান দিয়ে হাদিসে নববী বেরোচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা কিছু হুজুর যা বলেছে সাহাবারা মেনে এর মোমেন হয়ে। মোমেনের তো সর, মোমেন তো চেনেন আপনারা। মুনাফিকদের একটু পরিচয়টা দিয়ে যায়। হ্যাঁ, ঈদে মিলাদুন নবীর জলসা মুনাফিকদের সহ্য হয় না, মোমেনদের তো ভালোই লাগে। আপনাদের ভালো লাগে না? বলেন না, আপনাদের ভালো লাগে না? আমাদের তো ভালো, আমাদের তো হুজুর পাকের কথা শুনতে ভালোই লাগে। হ্যাঁ, মুনাফিকদের অসুবিধা হয়, মুনাফিকদের অসুবিধা। হ্যাঁ, যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন হুজুর, বানু মুস্তালিকার যুদ্ধ, বানু মুস্তালিকার যুদ্ধ। হুজুর যাচ্ছেন যুদ্ধের ময়দানে, যেতে 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 খেমা গাড়লেন, খেমা গেড়ে ওখানে রেস্ট নিলেন। রেস্ট নিয়ে সফরে, হুজুর পাক সফরে যুদ্ধ থেকে ফিরে আসছিলেন। সফরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইসার খেমা লাগিয়ে দাও। আইসার কি বলে এটাকে, আগে ওই উটের পিঠে একটা কাজাবা বানা হতো, জানেন তো? উটের পিঠের ওপরে, উটের পিঠের ওপরে একটা জিরা ঘর মতন করা হতো। পালকিটা নিয়ে যে ওই উটের পিঠের সাথে বেঁধে দিয়ে দিত, উট যেত। আম্মা আয়েশা এত রোগা ছিলেন, এত পাতলা ছিপছিপা ছিলেন, মুবারক হুজুরের শরীর এত রোগা ছিলেন, মানে হুজুর ভিতরে আছে না নেই ধরা মুশকিল, এত রোগা ছিলেন আম্মা জান। খেমা লেগে, এই পালকি লেগে গেল। আম্মা আয়েশা সিদ্দিকার হাজতের প্রয়োজন হলো, হাজতের, হাজতের মানে টয়লেটের প্রয়োজন হলো। হুজুর দূরে গেলেন, টয়লেট করলেন, এসে দেখে সব বেরিয়ে গেছে, ফাঁকা। এসে গেছেন, নিশ্চয়ই একটু দূরে যাবেন, অনেকটা দূরে যাবেন। এসে দেখেন সব বেরিয়ে চলে গেছে। আর সাহাবা হুজুরা মনে করছে যে পালকির ভিতরে আছে, আম্মা জান আছেন, কেন রুগা মানুষ তো, তুলে দিয়ে বেঁধে দিয়ে নিয়ে চলে গেছে। আর এদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনা সাফওয়ান ইবনে মুআত্তাল বলে নাম, সাহাবার নামটা কি বলেন? সাফওয়ান ইবনে মুআত্তাল। হুজুর বললেন, এ সাফওয়ান, তুমি পেছনটা ভালো, এটা হুজুর পাকের হিকমত, এই শুনছেন আপনারা?
তুই পেছন দিকে আবার দেখে এসো কিছু ছেড়ে এসছে নাকি। এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমত। হুজুর তো উম্মতকে শিক্ষা দিতে এসেছেন, কথা ঠিক না ঠিক বলেন? হুজুরের 23 বছরে যা ঘটার, আমাদের জীবনে যা ঘটছে, যা ঘটবে, যা ঘটেছে, হুজুর পাকের 23 বছর জীবনে সব ঘটে গেছে। প্রত্যেকটা জিনিসের সুন্নত বেরিয়ে গেছে। বেরিয়েছে না বেরিয়ে না বলেন? চিন্তা করলে মাথা খারাপ হয়ে যাবে। এই আল্লাহ পাকের হুকুমে আল্লাহই সব ঘটিয়ে দিয়েছেন। সাফওয়ান ইবনে মুআত্তাল এসে দেখে পেছনে এসছেন, দেখি কিছু পড়ে রয়ে যাচ্ছে নাকি, এসে দেখে একজন মহিলা, একজন মেয়ে বসে। কাছে এসে বলে, কে তুমি? যখনই বলেছে আমি তোমার আম্মা আয়েশা, বলতেই ছিটকে দূরে চলে গেছে। আম্মা জান, আম্মা জান, আপনি এখানে একা বসে আছেন? আম্মা জান। মুসলমানের ছেলেরা, এর বিরুম্মত উম্মতিরা, সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দূরে সরে গিয়ে বলে, আম্মা জান, আম্মা জান কি হলো? ওই সময় আম্মা বলে, দেখো না বাবা, আমি একটু হাজতে গিয়েছিলাম, বাইরে ফাঁকে গিয়েছিলাম, ওখান থেকে ফিরে এসে দেখি সব চলে গেছে। ওই সময় সাফওয়ান ইবনে মুআত্তাল বলে, আম্মা জান আপনি চিন্তা করবেন না, আমার উটের উপরে উঠে পড়েন, আমার উটের উপর উঠে পড়েন, অতক্ষণ পর্যন্ত আমি দড়ি ছাড়বো না যতক্ষণ না হাবিবুল্লাহর দিদার পাই। চিন্তা করবেন না, আপনি উঠে পড়েন। আম্মা জান আপনি চিন্তা করবেন না, আপনি উঠে পড়েন, আমি দড়ি ছাড়বো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমি রাসূলুল্লাহকে দেখতে পাচ্ছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখতে পেয়েছি। সাফওয়ানের মুআত্তাল লাগাম ধরেছে। নাউজুবিল্লাহ, কোনো বিয়াদবি হলো, কিছু ভুল হলো, লাগাম ধরে আস্তে আস্তে মাথা হাত, আম্মা জান উম্মাহাতুল মুমিনিন, আমাদের আম্মা জান বসে আছে। আহা, আয়েশা হুজুরের আম্মার কদমে আমার জানমাল কুরবান। একবার জোরে বলেন। বাংলাদেশে আমার মনে আছে, আমার একটা ফুফা, আহা, ইন্তেকাল হয়ে গেছেন, আল্লাহ জান্নাতে ফিরান। আম্মা জানের কথা বলে এত কাঁদতেন আম্মা আয়েশা সিদ্দিকা। আমাদের আম্মা জানের কথা বলে এত কাঁদতেন। হ্যাঁ, দাদা হুজুর এক খলিফা ছিল, থাকো দিয়ে গেলে আবার অন্যদিকে চলে যাবো, এই পর্যন্ত থাক। আমাদের আম্মা বলেন না, কাদের আম্মা? আম্মা আয়েশা কাদের আম্মা? আমাদের আম্মা। বলো বাচ্চারা, কাদের আম্মা বলো? তোমাদের ঘরে তোমাদের নিজেদের একটা করে আম্মা আছে তো? হ্যাঁ, যেমন ওইটা আম্মা, ওই আম্মার থেকেও প্রিয় আম্মা, আম্মা আয়েশা। হুজুর পাকের স্ত্রীরা আমাদের কে হয়? আমার নবী পাকের স্ত্রীরা আমাদের কে হয়? বলো বাচ্চারা, বলো, শিখে নাও, তোমাদের আম্মা জান হয়। আমাদের আম্মা জান খাদিজা, আম্মা জান হাফসা, আম্মা জান জুয়াইরিয়া, আম্মা জান সালমা, আম্মা জান হানি, আম্মা জান আয়েশা, এসব আমাদের কি আম্মা জান। আদবের সঙ্গে নিয়ে যাচ্ছে। এদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পৌঁছানো পৌঁছে গেছে, এদিকে এই ঘটনা ঘটছে, হুজুর এসছেন, আম্মা জান আসছেন, আর এদিকে হুজুর পাক চলে গেছে। বেশিক্ষণ তো সময় গ্যাপ হবে না, হেঁটে হেঁটে যদি যায় বেশিক্ষণ কি সময় গ্যাপ হবে? খুব ভালো করে বোঝেন। হুজুর বেরিয়ে গিয়ে দেখতে বললেন, হুজুর এসছেন, অল্প গ্যাপ। হুজুর পাক ওখানে পৌঁছে গেছেন। পৌঁছে যাওয়ার পরে হযরত আলী হুজুরকে ডেকে বললেন, আলী, আয়েশার পালকি আমার ঘরে ঢুকে দিন, আমার খেমার ভিতরে আয়েশার জায়গাটা করে দেন। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। সাহাবা হুজুর, আলী হুজুর বলে, আয়েশা হুজুরের খেমা যাও আমার হুজুর পাকের ঘরে করে। ওই এটা পালকিটাকে নিয়ে হুজুর পাকের খেমার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। পর্দা লাগানো হয়ে গেছে। আর হুজুর পাক যখনই পর্দা তুলেছে দেখে আম্মা আয়েশা নেই। এই বুঝছেন? নেই। কোথায় গেল আয়েশা? আয়েশা কোথায় গেল? হুজুর পাকের খুব প্রিয়, হুজুর পাকের খুব মহব্বতের স্ত্রী, কোথায় গেল? কোথায় গেল? বাইরে বেরিয়েছেন। আলী হুজুরকে বলছে, আলী, এ কোথায় গেল? তোমার আম্মা আয়েশা কই? আয়েশা কোথা? ইয়া আল্লাহ, ঠিক সব কথাবার্তা চলছে। একজন টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা এসে সাহাবাদের মাঝখানে, এই শুনছেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা মনের কথা, খুব লজ্জা লাগছে, কি করে বলবো? হুজুর ভাই কি হয়েছে বলো।
বলি ইয়া রাসূলুল্লাহ, ওই যে সাফওয়ান ইবনে মুআত্তাল আছে না? বলে হ্যাঁ, সাফওয়ান ইবনে মুআত্তাল। বলে উনার সঙ্গে আম্মা আয়েশার পূর্ব প্রেম ছিল। নাউজুবিল্লাহ বলেন। আমার হুজুর পাকের, আমাদের আম্মা জানের বিরুদ্ধে কথা। পূর্ব প্রেম ছিল আয়েশার সঙ্গে, তো সাফওয়ানের মুআত্তাল প্রেম করতে করতে আসছে। ও হুজুর পাক বলে হ্যাঁ হ্যাঁ, আমার ঘরের মেয়ে যদি এরকম করে, আমার ঘরে আমি কি মুখ দেখাবো? আলী যাও, আয়েশা এলে আমার ঘরে ঢুকাবে না, বার করে দেবে, অন্য ঘরে দেবে। আম্মা আয়েশা কিছুই জানেন না, সাফওয়ানের মুআত্তাল কিছুই জানেন না, ওনার আদবের সঙ্গে আসছেন। আম্মা আয়েশা কিছুক্ষণ পরে চলে এলেন, অন্য ঘরে দিলেন, অন্য ঘরে দিলেন। কিছুক্ষণ পরে হুজুর বললেন যাও মদিনা শরীফ পাঠিয়ে দাও। আম্মা আয়েশাকে মদিনা শরীফ পাঠিয়ে দিলেন। দিনের পর দিন যাচ্ছে, হুজুর আর আম্মা আয়েশা হুজুরের কাছে যায়নি। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের কাছে যাচ্ছে না, আম্মা আয়েশা সিদ্দিকার কাছে যাচ্ছে না। আম্মা আয়েশা সিদ্দিকা চিন্তা করে, আম্মা আয়েশা সিদ্দিকা চিন্তা করে যে কেন হুজুর পাক আসছেন না, কেন হুজুর পাক আসছেন না, কি হলো হুজুর পাক কেন ঢোকেন না? যে হুজুর পাক আমি ছোট মানুষ, গোসল করার পরে চুল আঁচড়াতে পারি না, যে রাসূলুল্লাহ আমাকে চুল আঁচড়ে দেন, যে রাসূলুল্লাহ আমি রান্না করতে পারি না বলে হাত কেটে যাবার ভয় হুজুর ফলগুলো, এই সবজিগুলো কেটে দেন। যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ছোট মানুষ, আমাকে সিলাই করে দেয়, ছুঁচ হাতে বুকে যাওয়ার ভয় সিলাই করে দেয়, সেই হুজুর পাক কেন আমার ঘরে ঢোকে না? চিন্তায় পড়ে গেছেন, কথা বলছেন না, কেন কথা বলছেন না, হুজুর পাক কেন আসছেন না? চিন্তা করতে করতে বেশ কিছুদিন কেটে গেছে, কিছু কম বেশি বহুদিন কেটে গেল। কেটে যাওয়ার পরেতে এক তারিখে হঠাৎ করে ঘরের মধ্যে আম্মা আয়েশা সিদ্দিকা যে দাসী ছিল, আম্মা আয়েশা সিদ্দিকা যে খাদেমা ছিল, সে ঢোকে আর তার নিজের ছেলের উপরে লানত পাঠায়, আমার ছেলের উপরে আল্লাহর লানত হোক, আমার বেটার উপরে আল্লাহর লানত হোক। বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে হুজুর বলতে আরম্ভ করে দেন, কেন তুমি তোমার বেটার উপরে লানত দিচ্ছ? বলে হুজুর আপনি যদি শোনেন আম্মা জান আপনিও লানত দেবেন। বলে কি হয়েছে আমাকে বলো। বলে আমার বেটা অপবাদ দিয়েছে, সাফওয়ান ইবনে মুআত্তালের ব্যাপারে আপনার সঙ্গে অপবাদ দিয়েছে, অপবাদ দিয়েছে। বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে আম্মা আয়েশা সিদ্দিকা বুঝতে পারলেন, তাহলে এই জন্য হুজুর পাক আসেনে, এই জন্য হুজুর পাক আসেনে। যাও আমার আব্বা জানকে বলো, আমার হুজুর পাককে বলে দাও, আমার আব্বা জানকে খবর পাঠাও, আমি আর নবী পাকের বাড়িতে থাকবো না, আমি আমার আব্বার ঘরে ফিরে যেতে চাই। কেন সন্দেহ হয়ে গেছে, আমার আব্বাকে আমার আব্বার বাড়িতে, আবু বকর সিদ্দিকের বাড়িতে আমাকে পাঠিয়ে দিতে বলেন। ওই সময় হুজুর পাকের কাছে খবর গেল, হুজুর পাক বাড়িতে পাঠিয়ে দিলেন। আম্মা আয়েশা সিদ্দিকা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে, এমনিতে তো রোগা মানুষ, এত রোগা হয়ে গেছে, বিছানার সাথে লেগে গেছে, বিছানার সাথে লেগে গেছে। এমন অবস্থাতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল, হুজুর মহব্বত করতে সহ্য করতে পারলেন না, হুজুর রাহমাতাল লিল আলামিন সহ্য করতে পারলেন না। হুজুর আস্তে 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 হযরত আম্মা আয়েশা সিদ্দিকার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে বলেন, এ আয়েশা তুমি যদি এসব কিছু না করে থাকো, এসব যদি মিথ্যে কথা হয় আমাকে বলে দাও, আমাকে বলে দাও। আর যদি এসব কিছু করে থাকো আমাকে বলো, আমি তোমার হয়ে আল্লাহর কাছে মাপ চাইবো। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা শোনার সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি হ্যাঁও বলবো না, নাও বলবো না। আমি বলবো না যে এসব আমি কিছু করিনি, আর আমি এটাও বলবো না এটা আমি কিছু, নাউজুবিল্লাহ, এটা তো বলা যাবে না। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর আম্মা জান বললেন আমি হ্যাঁও বলবো না, নাও বলবো না। আমি এই জায়গাতে হযরতে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিয়েছিল, কুয়ায়, আম্মা জান বলছে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যেমন ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিয়েছিল, তিনার আব্বা হযরতে ইয়াকুব আলাইহিস সালাম যেমন তিনি কি করলেন, আল্লাহর উপরে ভরসা করলেন, আল্লাহর উপরে ভরসা করলেন, আর রাগ করলেন না, হ্যাঁ বললেন না, নাও বললেন
পারতেন না। বললেন এই ব্যাপারে আমি আল্লাহর উপরে ফায়সালা ছেড়ে দিলাম। আল্লাহর উপরে ভরসা রাখলেন। এ নবীর উম্মত উম্মতিরা, আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিয়েটা আমার সাথে, আমার বিয়েটা আপনার সাথে দুনিয়ার কোনো মানুষ ঠিক করেনি, স্বয়ং আল্লাহ ঠিক করেছে। আপনার আমার বিয়ে আল্লাহ দিয়েছে, তাই আমি এ ব্যাপারে কোনো কথা বলবো না। যখনই বলেছে আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে, আমার আল্লাহ পাক বললেন, আয়াত নাযিল হয়ে গেল। আমার আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার হাবিব, ওই লোক আছে, অমুক লোক, অমুক লোক, অমুক লোক, অমুক লোক, অমুক লোক, অমুক লোক, এরা সব মুনাফিক। এদের সবাইকে 30টা করে চাবুক মারো, 30টা করে চাবুক মারো। আর এর বড়টাকে ডবল চাবুক মারো। বলার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ খবরদার করে দিলেন। হুজুর পাক বুঝতে পেরে গেলেন চাবুক মারার পালা এসে গেল। ওমরে ফারুক বলে, আমি মারবো। ওমরে ফারুক বলে, আমি মারবো। হুজুর বলেন, না, তোমাকে মারলে তুই মেরে ফেলবে, তোমাকে দিলে তুই মেরে ফেলবে, তুমি নয় যে চাবুক মারার কাজ সে চাবুক মারবে। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এই মধ্যে যে বড়টা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যে বড়টা ছিল, সে বলল দেখে নেবো। অনেকে ফিরে এলো, আর বড়টা বলল আমি দেখে নেবো, নবীকে আমি দেখে নেবো। কি দেখে নেবে? সে চলে গেল মসজিদে জেরার তৈরি করলো, আর ইমামতির জায়গাটায় বড় করে কুয়া করলো, সিস্টেম তৈরি করলো, ভিতরে সব বড় বড় ছুঁস করে সব আর হুল সিস্টেম করে দিল। হুজুর পাকের উপরে বিছানা করে দিয়ে হুজুর পাকে দাওয়াত দিতে পাঠালো, যাও নবীকে ডেকে নিয়ে এসো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে এসো, হুজুর পাকে ইমামতি করবে। হুজুর পাক দাওয়াত কবুল করলেন। দাওয়াত কবুল করে যখন আসবেন, আল্লাহ বলেন, খবরদার যাবে না, ইয়া আমার হাবিব যাবে না, আমার হাবিব যাবে না। এ মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ বলেন, গোলাম পাঠাও, ওই মসজিদকে পুড়িয়ে ছারকার করে দিতে বলো। এ নবীর উম্মত উম্মতিরা, মুনাফিক শুধু মুনাফিকই করে না, মুনাফিকি করার জন্য মসজিদ তৈরি করে। এই মুনাফিকের আব্বা জানে আমার রাসূলুল্লাহর সাথে আম্মা আয়েশা সিদ্দিকা ঝগড়া লাগিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, এই মুনাফিক আজও আছে। সেই জামানায় মুনাফিকরা যেমন হুজুর পাকের জানের ক্ষতি করতে চেয়েছিল, আজ মুনাফিকরা হুজুর পাকের ইজ্জতের ক্ষতি করতে চায়। এ মুসলমানের ছেলেরা, সেই জামানায় যেমন মুমিনরা হুজুরের জানের জন্য নিজের জান কুরবান করেছে, আজ মুমিনরা হুজুরের ইজ্জতের জন্য জান কুরবান করবে। সেই জামানায় যেমন মুমিনরা হুজুরের ঢালে সিনা খুলে দাঁড়িয়েছিল, আজ মুমিনরা হুজুর পাকের ইজ্জতের জন্য নিজেদের সিনা খুলে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। সিতামগার যখনই কেউ নবীর সাথে বেয়াদবি করে, আমরা বলি সিতামগারি দ্বারা হুনার আজমায়ে তুতি রাজমা হাম জিগার আজমায়ে। আমরা বলি খবরদার নবীর দিকে আঙুল তোলো না, আমাদের দিকে আঙুল তোলো। আমাদের বাপ বেঁচে আছে, বাপের ব্যাপারে বলো। আমাদের দাদু আছে, আমাদের পরদাদু আছে, দাদু পরদাদুকে বলো নবীর বিরুদ্ধে কথা বলা যাবে না। যারা নবীর বিরুদ্ধে কথা বলবে আমরা ছাড়বো না। আমাদের বাপ দাদুরা সাহাবা হুজুররা ছাড়েনি, আমরা ছাড়বো না। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুমিন হাবিবুল্লাহর কদমে জানমাল কুরবান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান খবরদার, খুব সাবধান, বলেন ইনশাআল্লাহ। মুনাফিক এরা আম্মাজানের সাথে, নবীর সাথে আম্মাজান আয়েশা সিদ্দিকা ঝগড়া লেগে, কত বড় মুনাফিক এরা। আম্মা আয়েশা সিদ্দিকার সানে অপবাদ দিয়েছে। কি গো, জুনায়েদের সানে অপবাদ দেবে না? বড় পীর সাহেবের সানে অপবাদ দিয়েছে না, দেয়নি? আরে দিচ্ছে, এখন দিচ্ছে না, দেয়নি? খাজা হুজুরের বিরুদ্ধে, বড় পীর সাহেবের বিরুদ্ধে, এরা নবীর বিরুদ্ধে অপবাদ দেয়। খাজা হুজুর, বড় পীর সাহেব হুজুর মুজাদ্দেদ আল পেশানি বাহাউদ্দিন নকশবন্দি তো হ্যাঁ হুজুরের গোলাম, দরবারের গোলাম, খাদেম, নকর চাকর, নবী পাকের দরবারের গোলাম। এরা নবীর সানে বেয়াদবি করে। দাদা হুজুর তো নবীর দরবারের গোলাম। দাদা হুজুরের বিরুদ্ধে কথা বলতে এক ফুটটা ভয় করবে এরা? আরে বলবেন তো আপনারা, যদি নবীর মাজার জিয়ারত করা হারাম বলে, কি গো ফুরফুরা দাদা হুজুরের মাজার জিয়ারত করা হালাল বলবে? মুনাফিক আছে, কাফের আছে, মুনাফিক আছে। মুমিনরা হুজুর পাকের গোলামি করে, হুজুর পাকের গোলামি করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আসেন, আমরা মুমিন, তাই আমরা নামাজও পড়ি, নবী পাকের উপর দরুদও পড়ি, আর যখনই সুযোগ পাই নবী পাককে সালামও দিই। ইয়া নবী
সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله هداية يا نبي سلام. নবী না হয়ে এ দুনিয়া না হয়ে ফেরেশতা খুদা হয়েছি উম্মত যে তোমার তার তারে শুকর ওর হাজার বার আরবি সালাম. কথা বলেছেন সালাম আর দু করে পড়ান না, এক করে পড়াও না. ইয়া নবী লাউ সালাম আমাদের সবার, আমরা তো বড়ই গুনাহগার. ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা. আশরাকাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই وجب الشكر علينا ما دعا لله داعي. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. يا ربي صل وسلم. بكماله كشفت جاب جماله حسنت جميع خصاله صلوا عليه وآله. হ্যাঁ, প্যান্টটা ছিঁড়ে গেছে না এরকম ছিঁড়াই প্যান্ট? হ্যাঁ মাস্তান, এখন সব ছিঁড়া প্যান্ট পরছো গো, তোরটা কি ছিঁড়েছে না ছিঁড়াই এরকম ডিজাইনের, তাই তো? মাশাআল্লাহ। এই আমার কথায় কি আপনারা রাগ করছেন, নারাজ হয়ে যাচ্ছেন নাকি? আমার শরীর ভালো নেই জানেন তো, আল্লাহ ঘুরাচ্ছেন, ঘুরছি, ওয়াদা খিলাফ হয়ে যায় বলে শুধু জলসাগুলো মিস করছি নি, নাহলে এখন আমাকে 15 দিন রেস্ট নেওয়ার দরকার। আল্লাহ আল্লাহ দোয়া করেন আমার শরীর যেন আল্লাহ সুস্থ রাখেন। আল্লাহ যেন দিনের খেদমত করিয়ে নেন, যতদিন বাঁচাবেন যেন হুজুর পাকের গোলামি করেই যেন মরতে, হুজুর পাকের গোলামি যেন, হুজুর পাকের সামনে বিয়াদিবি করার আগে আল্লাহর কসম যেন আল্লাহ মওত দিয়ে দেয়। হ্যাঁ, কেউ একজন গলায় ছুরি ফুরি ছেলে মেরে দিক হুজুর পাকের বিয়াদিবি করার আগে, এই রকম তো কথা, এরকম দোয়া আল্লাহ কবুল করে। মাস্তানেরা সব বসে পড়ো, এখানে চলে, এখানটা ফাঁকা আছে, এত বড় প্যান্ডেলে যাবে, একবার ভর্তি হোক, তোরা বস,
এই বাচ্চারা এদিকে এখানে চলে আয়, সাইডে চলে আয়। এ কথা শুনতে পাই না নাকি? এই এখানে চলে, এই সামনে চলে এসো। কি হলো? গজল বললাম তো, গজল বলিনি একটা আমি? হ্যাঁ, একটা গজল বললাম তো নাকি? হে যুবক জেগে ওঠো। তো নামাজ রোজা করলে তো জেগে উঠবে, নাহলে কি আমল তো জাগাবে। একে গায়ের শক্তির জায়গা, এ তো রুহের জায়গা, রুহানি তাকতের জায়গা। আচ্ছা ঠিক আছে, কি লাগবে তাড়াতাড়ি বলো, এটা তুলে দিই, চাঁদাটা তুলে দিই, দিয়ে ছেড়ে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমনি মুরব্বি, এ মিয়া মুরব্বি বাপজান, চাঁদা তো ছেড়ে দেবো। এ মাস্টার, আমার বাপজানের নাম কি? এ সেকেন্ডার চাচা। হ্যাঁ, কি চাকরি করে? ও গার্ড, গার্ড করে। রাত্রেবেলায় গার্ড দেন আপনি? আচ্ছা, অজ হয়ে গেছে। হ্যাঁ, এসে চাঁদা তুলবো, চাঁদা তুলবো আপনার কাছে, হাত পাতবে, আল্লাহ দেন কিছু কিছু করে সকলে। কি কি লাগবে বলেন? চাল কত লাগবে গো? কিছু দিয়েছে নাকি কেউ? টাকা দিয়েছে? 170 কেজি চাল লাগবে? বিরিয়ানির চাল, সরু চাল? গ্রাম বড় গ্রাম নাকি? বাইরে থেকে কারা আসছেন হাত তুলে দেখান তো। বাইরের লোক, বাইরের লোক। আর অন্য গ্রাম থেকে যারা আসছে হাত তোলো না। ও তাহলে আজকে তো জিতে গেছে, গ্রামের লোকই বেশি। মাশাআল্লাহ, নারে তাকবীর। সব জায়গায় বাইরের লোক বেশি হয়ে যায়। কালকে এতে গেছিলাম, দেখি সব বাইরের লোক। তারপর একটু বলার পরে দেখি গ্রামের লোক কিছু এসে বসলো। জলসা গ্রামে হলে কি হয় জানেন? এসব কুটুম ফুটুম আসে তো, ওরা খুব পেরেশানে পড়ে যায়। মানা করে দেবে, বলে বাবা জলসার দিন এসুনি, এমনি সময় আসবে। এমনি তোমরা এলে আমাদের ওয়াজ শোনা হয়নি, এমনি সময় আসবে। আচ্ছা, চাল লাখ ফটো তুলছে নাকি? কেউ ফটো তুলেছে ওখানে? কি মেয়েরাও ফটো তুলছে নাকি? আল্লাহ পাকি জানে। এ কি জ্বালান জ্বালাচ্ছে আমাকে, আল্লাহ। পুরো ফটো উঠেছে একদম 100%। ও ছুটে চুয়ার থাকে ওখানে। ক্যামেরার আওয়াজ হলো গো, চমং চমং করে। দেন চাল দেন, 170 কেজি চাল লাগবে। কত করে কেজি চালের? 101 টাকা। 100 টাকা করে কেজি। 100 কিলোর দাম 10,000, 17,000 টাকার চাল। দেন 2,000 5,000 টাকা দেবে, নাহলে চাল দেন 2 কিলো 10 কিলো 20 কিলো দেন, আল্লাহ খুশি হবে। কে আছেন হাত তুলে বলেন? সব তো গ্রামের মানুষ, দেন। সব চাঁদা দেয় তো, মাশাআল্লাহ। দেন, কে শুরু করবে প্রথম বলেন? এ মাশাআল্লাহ, নারে তাকবীর। কি নাম আপনার? ওয়াসিফ। ওয়াসিফ, তুই পরের পৃষ্ঠায় লেখো। হ্যাঁ, কি হলো? ওয়াসিফ আলী। ওয়াসিফ আলী তো 2,000 টাকা। নারে তাকবীর। আর কে দেবেন বলেন? কি নাম আপনার? মামুন আখতার। ক টাকা দিবেন? মামুন আখতার 1,000 টাকা। নারে তাকবীর। 3,000। আর কে দেবেন? বলেন, আর কে দেবেন বলেন? এলাও, আমি 1,000 টাকা দিলাম। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। 4,000 টাকা হলো। থাক থাক, আরে থাকবো। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কেওলা, নারে তাকবীর। এ তো আমি তো আমার নওজুবিল্লাহ লুস্কান না। আল্লাহ বলছে আমার সাথে যারা ব্যবসা করে কোনোদিন লুস্কান হয় না, তার লাভই লাভ, লাভই লাভ, মুনাফাই মুনাফা, নাফাই নাফা। জোরে বলেন সুবহান।
এটা দুনিয়া আখেরাতে, দুনিয়ার আশা নয়, আখেরাতে আল্লাহ দিবেন, পুরো আখেরাতেই চাই। আল্লাহ দুনিয়াতেও দেয়, আখেরাতেও দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন। বলেন কে দেবেন? দান খায়রাত করবেন। দান খায়রাত করলে বিপদ, আল্লাহ কবুল। দান খায়রাত করলে বিপদ, বিপদ আর তার মাঝখানে দান বর্ডার হয়ে দাঁড়িয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দান খায়রাত করবেন।